আসসালামু আলাইকুম। আমি আল ইমরান, সাবেক শিক্ষার্থী, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে কারক, এবং গত ক্লাসে আমি আলোচনা করেছি হচ্ছে গিয়ে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক। আজকে আমি আমার ক্লাসে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্পাদনকারক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় লক্ষ্য করবে যে আধুনিক বাংলা ব্যাকরণে এই সম্পাদনকারকটাকে কোনো অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায় না। অর্থাৎ আধুনিক বাংলা ব্যাকরণ সম্পাদনকারকের অস্তিত্বটাকে বিশ্বাস করে না। কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় কি সম্পাদনকারক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। অর্থাৎ আমি আজকে আমার ক্লাসে সেই বিষয়টাই তোমাদেরকে দেখাবো যে সম্পাদনকারকের কোন কোন উদাহরণগুলো বিভিন্ন ক্লাসে এসে থাকে এবং সম্পাদনকারকে আসলে কি কি সমস্যা তৈরি হয়। এখন দেখো, লক্ষ্য করো যে আমি আমার ক্লাসে কিন্তু বেশ কয়েকটা উদাহরণ লিখে রেখেছি। হ্যাঁ, ব্ল্যাকবোর্ডে যদি তোমরা লক্ষ্য করো তাহলে এখানে বেশ কয়েকটা উদাহরণ লেখা আছে। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই উদাহরণগুলো থেকেই সম্পাদনকারকের প্রশ্ন এসে থাকে। এখন দেখো, আমি প্রথমেই যে উদাহরণটা লক্ষ্য করেছি, অর্থাৎ ভিক্ষুকে ভিক্ষা দাও। অর্থাৎ তোমরা যদি সম্পাদনকারকটাকে লক্ষ্য করো তাহলে সম্পাদনকারকের এই সম্পাদন শব্দের অর্থ কি? সত্য ত্যাগ করা। অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় বা জন্য নিমিত্তে থাকলে যেই কারক হবে সেটা হচ্ছে গিয়ে সম্পাদনকারক। অর্থাৎ সম্পাদনকারকের সত্য কি? নিঃশর্তভাবে কোনো কিছু দান করতে হবে। এবং এই সম্পাদনকারকের আরেকটা বিষয় কি, এই সম্পাদনকারকটাকে ইহলৌকিক কোনো কিছু থাকা যাবে না। অর্থাৎ পরলৌকিক কোনো সত্য থাকতে পারে কিন্তু ইহলৌকিক কোনো সত্য থাকবে না সম্পাদনকারকের। এখন প্রথমটা লক্ষ্য করো যে ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন আমাদের সবথেকে বড় সমস্যাটা কি হয়, আমরা যদি এখন দেখো এই যে ভিক্ষার নিচে দাগ দিয়ে দিই, একটা জিনিস লক্ষ্য করবা কি, তোমরা যখনই দেখো যে ভিক্ষুককে ভিক্ষা দাও, অর্থাৎ একটা উদাহরণ দেখেই, একটা বাক্য দেখেই তোমরা বলে দাও যে এটা সম্পাদনকারক। কিন্তু আমি যখন ভিক্ষার নিচে দাগ দিচ্ছি তখন একটা জিনিস লক্ষ্য করা হতো যে ভিক্ষুককে ভিক্ষা দাও বলছি। হ্যাঁ, তখন এখন যদি আমি প্রশ্ন করি যে কি দাও, ভিক্ষা দাও, তাহলে কি এটা সম্পাদনকারক হচ্ছে? বলো তো। নিঃসন্দেহে এটা সম্পাদনকারক হচ্ছে না। কারণ কী দিয়ে প্রশ্ন করছি? ভিক্ষা উত্তর আসছে। এবং আরও একটা জিনিস কি, সম্পাদনকারকে বলা হচ্ছে কি, যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করো। অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে দান করা হবে সেই হবে হচ্ছে কি সম্পাদনকারক। অর্থাৎ যাকে সত্য ত্যাগ করে দান করতে হবে সেই সম্পাদনকারক। এখানে দেখো কি, ভিক্ষাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হচ্ছে না, কিন্তু ভিক্ষুককে, অর্থাৎ ভিক্ষুককে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হচ্ছে। তাই এই ভিক্ষুকের নিচে দাগ দিলে তখন সেটা কোন কারক? সম্পাদনকারক। ঠিক একই রকমভাবে দ্বিতীয় উদাহরণটাকে দেখো, অর্থাৎ ধোপাকে কাপড় দাও। একটা জিনিস লক্ষ্য করতো যে ধোপাকে আমরা কাপড় দেওয়ার কথা বলছি। অর্থাৎ ধোপাকে যখন তোমরা কাপড় দাও তখন সেই কাপড়টা কি ধোয়ার জন্য দাও, এবং সেই কাপড়টা কি তোমরা আবার কিন্তু ফেরত নাও। অর্থাৎ এই ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে কাপড় দেওয়ার ভিতরে কিন্তু একটা সত্য আছে। কিন্তু আমরা সম্পাদনকারকের উদাহরণে কী বলেছিলাম যে সম্পাদনকারক হবে সত্য ত্যাগ করে অনেক কিছু দান করা। কিন্তু এই যে ধোপাকে কাপড় দেওয়ার কথা বলছি, এই ধোপাকে কাপড় দেওয়ার পিছনে একটা সত্য কিন্তু জড়িত আছে। সুতরাং এই ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে কিন্তু সম্পাদনকারক হবে না। এই ধোপাকে কোন কারক? কর্মকারক। কিন্তু আমরা 3 নম্বরটা উদাহরণকে বলছি যে কি, ধোপাকে কাপড় দান করো। একটা জিনিস লক্ষ্য করো যে ধোপাকে কাপড় দান করো, ধোপা কি একজন গরিব মানুষ। তোমরা নিঃসন্দেহে একজন গরিব মানুষকে কিন্তু কাপড় দান করতে পারো। অর্থাৎ ধোপাকে যখন কাপড় দান করছো তখন কিন্তু সেই কাপড়টা কি তোমরা আর ফিরতে চাচ্ছ না। সুতরাং এই ধোপাকে তখন কোন কারক হচ্ছে? সম্পাদনকারক। এখন 3 নম্বরটা দেখো যে সমিতিতে চাঁদা দাও। যখন আমরা এই যে সমিতিতে চাঁদা দেওয়ার কথা বলছি, এই যে তোমরা যখন সমিতিতে কোনো চাঁদা দাও তখন কি সেই সমিতিতে চাঁদা দেওয়ার ফলে তোমরা কি সেই চাঁদা আবার ফেরত পাও? নিঃসন্দেহে কিন্তু সেই চাঁদা ফেরত পাও না। অর্থাৎ এই সমিতিতে চাঁদা দাও যখন বলছি তখন এই সমিতিটা কোন কারক হচ্ছে? সম্পাদনকারক। ঠিক একই রকমভাবে আমি বলেছিলাম যে সম্পাদনকারকের যেই বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কি, সম্পাদনকারকটা ইহলৌকিক কোনো আশা থাকা যাবে না। সম্পাদনকারকের আশা থাকতে পারে কিন্তু সেটা পরলৌকিক। অর্থাৎ ইহলৌকিক যদি কোনো আশা থাকে তখন কিন্তু সেটা আর কোন কারক হবে না?
সম্প্রদানকারক হবে না। অর্থাৎ এই যে মসজিদে চাঁদা দাও, এই মসজিদে চাঁদা দেওয়ার মধ্যে কিন্তু ইহলৌকিক কোনো আশা নেই, তোমার ভিতরে একটা আশা জন্মেছে, কিন্তু সেটা কি পরলৌকিক আশা। অর্থাৎ পরলৌকিক আশা থাকতে পারবে কিন্তু ইহলৌকিক আশা থাকতে পারবে না সম্প্রদানকারকে। অর্থাৎ এই যে মসজিদে চাঁদা দাও, এই যে মসজিদে, এটা কোন কারক? এটা নিঃসন্দেহ সম্প্রদানকারক। ঠিক একই রকম আমরা আরেকটা উদাহরণ বলছি, দেখো সন্ত্রাসীকে চাঁদা দাও। একটা জিনিস দেখো তো, সন্ত্রাসীকে যখন তুমি চাঁদা দিচ্ছ তখন কী কোনো কি পরলৌকিক কোনো কিছু আসার জন্য দিচ্ছ, বা সেই চাঁদা কিন্তু তোমরা ফেরতও পাবা না, কিন্তু সেটার ভিতরে একটা ইহলৌকিক বিষয় আছে। সুতরাং এই সন্ত্রাসীকে চাঁদা দাও, এই সন্ত্রাসীর নিচে যখন আমরা দাগ দিচ্ছি তখন কোন কারক হচ্ছে? তখন এই সন্ত্রাসীকে হচ্ছে কোন কারক? কারণ কর্মকারক। একটা জিনিস লক্ষ্য করো যে এই যে সন্ত্রাসীকে চাঁদা দেওয়ার হচ্ছে, এই সন্ত্রাসীকে চাঁদা কিন্তু তুমি দিচ্ছ বা যে কেউ দিচ্ছে, সুতরাং এই সন্ত্রাসীকে কোন কারক হবে? এই সন্ত্রাসীকে হবে হচ্ছে গিয়ে কর্মকারক। ঠিক একই রকম এই ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে কাপড় দাও, এই ধোপাকে কাপড়টাও কোন কারক হবে? কর্মকারক। কিন্তু এই ধোপাকে, অর্থাৎ এই ধোপাকে কাপড় দাও এবং এই ধোপাকে কাপড় দান করো, এই দুইটার মধ্যেই কিন্তু আমাদের একটা সমস্যা তৈরি হয়। অর্থাৎ ধোপাকে কাপড় দাও আমরা যখন বলছি তখন সেটা কিন্তু আমরা ফিরতে চাচ্ছি, কিন্তু এই ধোপাকে যখন কাপড় দান করতে বলছি তখন কিন্তু তার কোনো ফিরতে আসা আমরা লক্ষ্য করছি না। সুতরাং এই ধোপাকে হচ্ছে গিয়ে কোন কারক? কর্মকারক। আর এই ধোপাকে কোন কারক? এই ধোপাকে হচ্ছে গিয়ে সম্প্রদানকারক। এরপরে আমরা যে কারকটা আলোচনা করব সেটা হচ্ছে কোন কারক? অপাদানকারক।